পুজো স্পেশাল খাওয়া দাওয়া সিরিজে আজকের রেসিপি হলো মাটন কষা। পুজোর শেষ দিন অর্থাৎ দশমীর দিন যেহেতু ভাসানের প্রসেশন বেরোয়, সেই দিন সেভাবে ঘোরাফেরা করা যায় না। এই দিনটার জন্য প্ল্যান করুন বন্ধুদের সাথে একটা কোজি আড্ডা, আর সাথে রাখুন রাত্রিবেলা রুমালি রুটির সাথে মাটন কষা। নিয়েছি 1 কিলো মাটন, এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম দই। আমি দইটাকে ছাঁকনির উপর রেখে জলটা পুরো ঝরিয়ে নিয়েছি। দইটা মাংসের সাথে মাখিয়ে 1 ঘন্টা রেখে দিচ্ছি। ততক্ষণ তৈরি করে নিচ্ছি একটা মশলা। নিয়েছি একটা গোটা রসুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা, একটা পেঁপের 4 ভাগের 1 ভাগ, আর নিয়েছি 2 ইঞ্চি সাইজের একটা আদার টুকরো। এবার সবগুলো একসাথে মিক্সির মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। ঘন্টাখানিক দইটা দিয়ে মাংসটা ম্যারিনেট করে নেওয়ার পর তারপর পেঁয়াজ, রসুন, আদা আর পেঁপের পেস্টটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে দিচ্ছি আধ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 2 চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ নুন। সব কিছু দিয়ে মাংসটা আবারও খুব ভালো করে মেখে নিতে হবে। কষা মাংস রান্নার স্বাদটা কিন্তু এই ম্যারিনেশনের উপরে অনেকটাই নির্ভর করে, কারণ পাঁঠার মাংস সিদ্ধ হতে যেহেতু বেশ অনেকটা সময় লাগে, সেই জন্য এই ম্যারিনেশনের সময়টা যত বেশি হয় মাংসটা তত তাড়াতাড়ি নরম হয়ে যায়। সমস্ত মশলাগুলো মাখানো হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। আমি এখানে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেলটা দিয়ে আবারও মাংসটাকে খুব ভালো করে মেখে নিয়ে তারপরে এটাকে আরও 1 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেব। এতে মাংসের মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে, আর মশলার স্বাদ এবং ফ্লেভারটাও মাংসের মধ্যে খুব সুন্দরভাবে ইনফিউজ হয়ে যাবে। হাতে যদি সময় বেশি থাকে তাহলে আরও বেশিক্ষণ ম্যারিনেশন করতেই পারেন। ফিরে এলাম 1 ঘন্টা পরে। কড়াইতে গরম করে নিয়েছি 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে ফোড়ন দেব 3-4টে তেজপাতা, 2 ইঞ্চি সাইজের দারচিনির টুকরো, 2টো বড় এলাচ, 4-5টা ছোট এলাচ এবং 4-5টা লবঙ্গ। ফোড়নটা দিয়ে ফোড়নটা ভালো করে নিভু আঁচে ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজার সুন্দর গন্ধ বেরোলে তারপরে এর মধ্যে দিয়ে দেব 2টো বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা এবার ভালো করে ভেজে নিতে হবে। মিনিট খানেক ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজটা আস্তে আস্তে কাঁচ কাঁচ মতো হতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি আর 1 চামচ নুন। নুন আর চিনিটা দিলে দুটো জিনিস হবে। চিনিটা খুব তাড়াতাড়ি পেঁয়াজটাকে ক্যারামেলাইজ করে দেবে, নুনটা দেওয়ার ফলে পেঁয়াজ থেকে খুব তাড়াতাড়ি জল বেরিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে। কষা মাংস রান্নার রেসিপিটা কিন্তু মোটেই শক্ত নয়, একদমই সহজ একটা রেসিপি। কিন্তু কষা মাংস রান্নার মূল সিক্রেটটা হলো ধৈর্য ধরে সমস্ত কাজটাই করতে হয়। প্রথমে ম্যারিনেশন, তারপরে পেঁয়াজ ভাজা, তারপরে মাংসটা কষানো। সবটাই মিডিয়াম টু লো ফ্লেমে করতে হয়। এদিকে দেখুন কথা বলতে বলতে পেঁয়াজটাও সুন্দর সোনালি রং ধরতে শুরু করেছে। এই সময় আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাটনটা কড়াইতে দিয়ে চড়া আঁচে 2 মিনিট নাড়াচাড়া করে মাটনটাকে ভেজে নিচ্ছি। যেহেতু মাংসটা ম্যারিনেট করার সময় নুন দিয়ে ম্যারিনেট করেছি, সেই জন্য এই সময় কিন্তু আগুনের ফ্লেম কম করা যাবে না, তাহলে মাটন থেকে জল বেরিয়ে যাবে আর মশলাগুলো ভালো করে ভাজাই হবে না। মিনিট 5 মাটনটা হাই ফ্লেমে রান্না করলেই দেখবেন আস্তে আস্তে মাটন থেকে এরপরে জল বেরোতে শুরু করবে। এবারে আগুনের ফ্লেমটা কম করে দিয়ে মিনিট 5-7 জন্য চাপা দিয়ে রান্না করব। মিনিট 5-7 চাপা দিয়ে রান্না করলে দেখবেন মাটন থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে, আর এই জলেই কিন্তু মাটনটাকে সিদ্ধ করতে হবে। কষা মাংস রান্নার সময় আমি কিন্তু খুব একটা জল ব্যবহার করি না। এইভাবেই একই প্রসেস ফলো করে আমি পুরো মাংসটা রান্না করি, অর্থাৎ 2 মিনিট চড়া আঁচে নাড়াচাড়া করি, তারপরে 5 মিনিট আগুন কমিয়ে একদম লো ফ্লেমে চাপা দিয়ে রান্না করি। এভাবে অন্তত 5 করার পরে আস্তে আস্তে দেখবেন যে মাটনটা ধীরে ধীরে নরম হতে শুরু করবে। কোনোভাবেই কিন্তু আগুন বাড়িয়ে মাটনটা রান্না করা যাবে না, তাহলে মাটনটা কোনোভাবেই সিদ্ধ হবে না। আমি এর মধ্যে 2বার এই একই প্রসেস ফলো করে ফেলেছি। তারপরে আবারও হাই হিটে মাটনটা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আবারও 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট বাদে চাপা খুলে একবার চেক করে দেখে নেব যে মাটনটা কতটা সিদ্ধ হয়েছে। একটা টুকরো আমি একটা প্লেটের মধ্যে তুলে একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে চেক করে দেখে নেব যে এটা সিদ্ধ হয়েছে কিনা। আমার দেওয়া এই পুজো সিরিজের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটু লাইক করে শেয়ার করে দেবেন।
আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এদিকে দেখুন মাটনটা দেখে নিচ্ছি, মাটনটা কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে মাটনটাকে আর চাপা দিয়ে রান্না করব না, চাপা খোলা অবস্থাতেই কড়াইতে সমানে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে মাংসটাকে রান্না করব। এইভাবে মিডিয়াম ফ্লেমে প্রায় মিনিট 20 মাংসটাকে রান্না করতে হবে। মাংসটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে সেই জন্য এই সময় চাপা দেওয়ার কোনো দরকার পড়বে না। এই সময় চাপা দিয়ে রান্না করলে কি হয়, অনেক সময় তলা থেকে লেগে যেতে পারে। সেই জন্য এই সময় মাংসটা সমানে নাড়াচাড়া করে যেতে হবে। যদি প্রয়োজন মনে হয় তাহলে সামান্য একটু জল এই সময় ব্যবহার করতে পারেন, তবে আমার আজকে কোনো জলের প্রয়োজন হয়নি, কারণ মাংসতে দই দেওয়া ছিল আর তারপরে নুন দিয়েছি। এতে মাংস থেকে যত জল বেরিয়েছে তাতেই মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিল। এইভাবে মিনিট 20 রান্না করার পরেই দেখবেন মাংসটা একদম সুন্দরভাবে কষে যাবে, মশলাগুলো সুন্দর গা মাখা হয়ে আসবে। দেখুন, দেখতেই পাচ্ছেন মাংসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, কত সুন্দরভাবে মাংসটা কষে গেছে এবং মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় একবার নুনটা চেক করে দেখে নেবেন, যদি নুন দেওয়ার প্রয়োজন হয় তাহলে নুন দেবেন। আমার আজকে নুন দেওয়ার কোনো দরকার পড়েনি, তাই আমি নুনটার পরে দিইনি। যদি মনে করেন এই সময় একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন, তবে আমি আজকে গরম মশলার গুঁড়ো ব্যবহার করিনি, কারণ ম্যারিনেশনের সময় যে সমস্ত মশলা দিয়েছি তাতেই এটা এত সুন্দর সুগন্ধ বেরিয়েছে, তাতে গরম মশলা দেওয়ার খুব একটা প্রয়োজন আমার মনে হয়নি। মাংসটা একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন তো দেখতেই কতটা লোভনীয় হয়েছে। তৈরি হয়ে গেল মাটন কষা। এই মাটন কষা সার্ভ করুন রুমালি রুটি, তন্দুরি রুটি, নান অথবা কুলচার সাথে। পুজো শেষ, আবার 1 বছরের অপেক্ষা। আর এবার ফিরতে হবে দৈনন্দিন জীবনে। তবে দৈনন্দিন জীবনটাই আমাদের জীবনের বাস্তব, সেটা রোজকার কাজ, সেটা আমাদের করতেই হবে। আর সেটাকেই সেলিব্রেট করার জন্য এইভাবে বন্ধুদের সাথে একদিন একটা কোজি আড্ডায় এইরকম মাটন কষা সার্ভ করে নিন। জীবনটাকে সেলিব্রেট করুন এভাবেই। যারা আমার ফেসবুক পেজে প্রথমবার ভিডিও দেখছেন তারা পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করে নেবেন। আজ তাহলে এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। সকলকে বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।